কেমন আছিস জামিল? তোর মুখটা কেমন যেন চিন্তিত লাগছে। ভালো নেই ভাই। আজ সকালে এক ইসলামী বক্তার ওয়াজ শুনছিলাম। তিনি কিয়ামতের বিষয়ে অনেক কথা বললেন। শুনে মনে হলো আমরা যে জীবন কাটাচ্ছি তা কতটা অস্থায়ী। হ্যাঁ, কিয়ামত নিয়ে ভাবার বিষয় তো বটেই। কোরআন হাদিসে কিয়ামতের অনেক নির্দেশনের কথা বলা হয়েছে, কিন্তু তুই হঠাৎ এত ভাবনায় ডুবে গেলি কেন? কারণ বক্তা বলেছিলেন কিয়ামতের অনেক ছোট ছোট নির্দেশন ইতিমধ্যে ঘটে গেছে। মানুষ এখন আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। বাবা মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব বেড়েছে, জুলুম অন্যায় বেড়ে গেছে, সত্য বলার মানুষ কমে গেছে। এগুলো তো আমরাই দেখছি চারপাশে। একদম ঠিক বলেছিস। হাদিসেও বলা হয়েছে কিয়ামতের আগে ফিতনা ফাসাদ বাড়বে, লজ্জাশীলতা কমে যাবে, জ্ঞানহীন লোকজন নেতৃত্বে আসবে। এসব তো আমাদের চারপাশেই ঘটছে। তাই তো ভয় লাগছে ভাই। কিয়ামত যদি আমাদের জীবনকালে এসে যায়। ভয় পাওয়াটা খারাপ কিছু না, তবে আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নেওয়াটাই আসল। আমাদের উচিত আল্লাহর আদেশ মানা, নামাজ রোজা ঠিকমতো পালন করা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। ঠিক বলেছিস। শুধু কিয়ামত নিয়ে ভয় পেলেই হবে না, বরং এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। একদম। আর কিয়ামতের বড় নিদর্শনগুলোর কথা কি জানিস? হ্যাঁ, কিছুটা জানি। দাজ্জালের আগমন, ঈসা আলাহ ইসলামের আগমন, ইয়াজুজ মাজুজের ফিতনা, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, এসব বড় নির্দেশন। হ্যাঁ, এবং যখন এসব ঘটনা ঘটবে তখন তওবা করার সুযোগও থাকবে না। তাই আমাদের এখন থেকেই নেক আমল করা উচিত। তা তো বটেই। তবে রাহাত, মাঝে মাঝে ভাবি আমরা কি পারবো সঠিক পথে থাকতে? চারপাশে যে গুনাহের পরিবেশ। সহজ নয়, কিন্তু অসম্ভবও না। আল্লাহ বলেছেন, যদি আমরা সত্যিকার অর্থে চেষ্টা করি তিনি আমাদের পথ দেখাবেন। সৎ সাক্ষী রাখা, ভালো কাজ করা, কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, এগুলো আমাদের সঠিক পথে রাখতে সাহায্য করবে। দারুণ বলেছিস। আজ থেকে আমি চেষ্টা করব নামাজ নিয়মিত পড়তে, অন্যকে ভালো কাজে উৎসাহিত করতে। আমিও তাই করব। চলো দুইজন মিলে নিজেদের ঠিক করার পাশাপাশি অন্যদেরও সচেতন করি। হ্যাঁ ভাই, আমরা যদি অন্তত নিজেদের সংশোধন করতে পারি তবেই কিয়ামতের ভয় থেকে কিছুটা নিরাপদ থাকতে পারবো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমিন।